হেই গাইস, আছেন কেমন? আমি আছি আল্লাহ রাখছে যেমন। কি ভাবতেছেন অনেক ভালো আছি? আসলে অনেক ভালো নাই, ইদানিং মন টন অনেক খারাপ, তাই ছোট বাইরে নিয়ে ভাই বের হয়েছি। নদীর পাশে আছি, আমরা এখন অবস্থান করতেছি তুরাগ নদীর পাশে নাকি। জি। তো কালকে বাসায় যাচ্ছি, এই জন্য আর কি ঘুরতে বের হয়েছি। একটু পরে তেল উঠাবো, তারপরে সকালে ব্যাগটা গুছিয়ে যাব বাসার উদ্দেশ্যে। ঢাকায় কবে ফিরবো এটা আসলে বলতে পারতেছি না। এখানে আসার পর আসলে মনটা একটু একটু ভালো হইতেছে, কারণ আহ নদীর পারে আসলে পারে অটোমেটিক্যালি মন টন ভালো হয়ে যায়। পানি দেখতেছি, আর তার পাশের যে ওয়েদারটা সেটাও আসলে অনেক সুন্দর, যা বলার মতো না। তো ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাই ব্রাদার যারা লঞ্চের উপর বসে থেকে আড্ডা দিতেছে। হয়তোবা তাদের অনেক সুন্দর সময় কাটতেছে। তো আমার সময় ভালো কাটতেছে না, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আমার খারাপ সময়গুলো কাটিয়ে ভালো সময়ে ফিরতে পারি। আমাদের জীবনটাও আসলে এই নদীর মতো বহমান। জীবন কোথায় গিয়ে থামবে সেটা আসলে আমরা কেউই জানি না। তবুও খোদার কাছে আমাদের কত শত স্বপ্ন এবং কত আশাই থেকে যায়। হয়তো কোনো একদিন আমিও এই প্লেনে চড়ে অচেনা কোনো এক দেশে পাড়ি জমাবো। মনটা যখন আমার খুবই খারাপ থাকে তখন আমি এমন কোনো নদীর পাশে এসে বসে থাকি, চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকি, আর এভাবেই কিছুক্ষণ পর আমার মনটা ভালো হয়ে যায়। কেন মন খারাপ হয় তার নির্দিষ্ট কোনো কারণই নেই। হয়তো অনেকদিন ধরেই বাড়িতে যাওয়া হয়ে উঠছে না বলেই মনটা একটু বেশিই খারাপ। তবে ইনশাআল্লাহ আগামীকালকেই বাড়ির পথে রওনা হব। তো অনেকক্ষণ তো থাকলাম তুরাগ নদীর পাড়ে, তো এখন আমরা যাচ্ছি দিয়াবাড়ির দিকে। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আপনারা ফ্যামিলি নিয়ে এসে নৌকায় ঘুরতে পারবেন। আর এখানে গাড়ি রাখার জন্য একটা ব্যবস্থা আছে। আমাদের ঘোরাঘুরির পর্যায়ে আমরা আছি দিয়াবাড়ি বাজারে। এখানে অনেকগুলো বউ তাদের দোকান নিয়ে বসে আছে, কিন্তু আনফরচুনেটলি এখানে আমরা খাবো না। আমরা খাবো কোথায়? কেএফসি তে। সো চলুন আমরা কেএফসি তে যাই। আর এখানকার এনভায়রনমেন্টটা কিন্তু অসাধারণ, যেটা আপনি গার্লফ্রেন্ড না নিয়ে আসলে মজা পাবেন না। আপনাদের গার্লফ্রেন্ড নেই তো? আমগো নাই তো, তাই আমরা এত বেশি চিল করতে পারতেছি না। The next day. প্রায় 8:40 আমি উত্তরা থেকে যাত্রা শুরু করি আমার বাসার উদ্দেশ্যে। প্রায় 10টার দিকে আমি পৌঁছে যাই টাঙ্গাইলে, যেখানে সুন্দর পরিবেশের একটা হোটেল আছে যা অনেক সুন্দর, যেখানে আমি সকালের নাস্তাটা সেরে ফেলি। টাঙ্গাইল শহরের ভিতরে ঢুকতেই পুলিশ আমাকে থামায় এবং প্রয়োজনীয় কাগজপত্র চেক করার পর পুলিশ আমাকে যেতে দেয়। আর এইদিকে আমি অনেক চিলও করতেছিলাম। ফ্যামিলি থেকে অনেক বেশা অনেক ভালোবাসে, তো যার কারণে বারবার পৌঁছায়। তো তাদের ফোন ধরার জন্য আর কি বেসিক্যালি যারা এসে এখানে ইব্রাহিমাবাদ ওই পাশে স্টেশন আছে, যে স্টেশনটা অনেক সুন্দর। আর একটু এগোলে পারেই আমি সেতু পাবো। আমাদের উত্তরবঙ্গের যে সকল রাস্তা আছে সবগুলো 4 লেনের, যার কারণে আমরা বাইকগুলো শুয়ে শুয়ে চালাতে পারি। আর এই শুয়ে শুয়ে বাইক চালানোর যে অভিজ্ঞতা সেটা আসলে অসম্ভব মজা। যে যদি আপনি না চালিয়ে থাকেন তাহলে আপনি এটা কখনোই বুঝবেন না। আর এভাবেই আমি পৌঁছে যাই উত্তরবঙ্গের প্রবেশদ্বার, যেটা কিনা যমুনা সেতুতে। তো যমুনা সেতু পার দিয়েই আমি পৌঁছে যাই আমার নিজ এলাকা সিরাজগঞ্জে।